আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিবেন। তবে দেখতে পাচ্ছেন যে মরিচের গাছ, এর আগে কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম। মরিচের গাছ কিন্তু কুকড়া লেগে গেছিল, অনেক পাতাগুলো একবারে জরাজীর্ণ হয়ে গেছিল। পরবর্তীতে আমি যে দুইটা বিষ দিয়েছিলাম, সেই দুইটা বিষের ছবিতে দেয়া থাকবে, একটা টক্সিমাইন এবং ম্যানসার এই মোমেন্টা সরি একটা টক্সিমাইন এবং মোমেন্টা বিষ স্প্রে করছিলাম, আমি দেখাইছিলাম কিন্তু আপনাদের। ওই মোমেন্টা আর টক্সিমাইন যেটা, সেটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিন্তু যে গাছগুলো কুকড়া লেগে গেছিলো সেই গাছগুলো কিন্তু আবার নতুনভাবে কুশি তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ। এবং কুশিতে কিন্তু প্রচুর পরিমাণ ফুলের, দেখতে পাচ্ছেন ফুলের কলি। তো বন্ধুরা, যারা মরিচ চাষ করছেন, নিয়মিত কীটনাশক দিচ্ছেন না, ভুঁয়ে আসছেন না, ভুঁই পরিদর্শন করছেন না, তাহলে কিন্তু মরিচ হবে না। মরিচ কিন্তু আমাদের দেশে কিন্তু একটা অর্থকারী ফসল হিসেবে ধরায়, কারণ প্রত্যেক বছরেই আমরা দেখে থাকি যে মরিচ প্রায় 50, 100 এবং 200-র ঊর্ধ্বে চলে যায় দাম। তাই মরিচ গাছের কিন্তু যত্ন করতে হবে। দেখতে পাচ্ছেন আমার এই গাছটা কিন্তু অনেক কুকড়া লেগে একবারে নষ্ট হয়ে গেছিলো। আমি কিন্তু আপনাদের দেখাইছি যে এক কথায় মাকড় লাগলেই কিন্তু এই গাছ কুকড়া লাগিয়ে যাবে, লাল মাকড়, সাদা মাকড়, মাছি, বললা। এর জন্য নিয়মিত যে কোম্পানিরই হোক, যদি বিষ স্প্রে করতে পারেন তাহলে কিন্তু গাছগুলো আবার সতেজ হয়ে যাবে, আগের রূপ ধারণ করবে। পরবর্তীতে থাকবে যে মরিচের গাছের ফল বৃদ্ধি এবং ফল মোটা তাজা করার জন্য ভিডিও নিয়মিত থাকবে ইনশাল্লাহ। তো সবাই হাতে থাকবেন।